ঐতিহাসিক লালমাই পাহাড়ের একবারে সর্বদক্ষিণ কর্নার থেকে শ্রী শ্রী চণ্ডীমায়ের মন্দির এবং শ্রী শ্রী শিব মন্দিরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহাসিক সেই লালমাই পাহাড়ের উপর অবস্থিত শ্রী শ্রী চণ্ডীমায়ের মন্দির এবং শ্রী শ্রী শিব মন্দির, আর জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তার ইতিহাস। এই ফাটলের মধ্যে দিয়ে নাকি সর্পরাজ চণ্ডীমায়ের পূজা করার জন্য ভিতরে প্রবেশ করে থাকে। শ্রী শ্রী শিব ও চণ্ডীমায়ের মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। জেনে রাখা ভালো, এই চণ্ডী মন্দিরটি কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই পাহাড়ের একবারে দক্ষিণ প্রান্তের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। আর এখানে আসার জন্য আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড নেমে যে কোনো সিএনজি ধরে আপনি সেখানে চলে যেতে পারবেন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই চণ্ডী মন্দিরটি এবং সাথে জানিয়ে দেব এর অমূল্য ইতিহাস। তবে তার আগে আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে আরও অনুপ্রাণিত করবে। আরও কিছুকাল আগে এখানে ওঠার জন্য অবশ্য কোনো সিঁড়ি ছিল না, তখন পাহাড়ি রাস্তা বেয়ে উঠতে হতো। বর্তমানে সেখানে সিমেন্ট এবং ইটের তৈরি সিঁড়ি তৈরি করা হয়েছে। তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই যে চণ্ডী মন্দিরটি, সেটি চণ্ডীমোড়া পাহাড়ের উপরে অবস্থিত এবং এর উচ্চতা প্রায় 172 ফুট। মায়ের বাড়ির জমির পরিমাণ 6 একর। অতি প্রাচীনকালে অসুরদের সাথে যুদ্ধকালীন সময়ে মা ভগবতী ক্রোধান্বিত হয়ে চণ্ডীর উপর উগ্রমূর্তি ধারণ করে এই পাহাড়ে লুকিত অসুরদের নিধন করেছিলেন। সে থেকে এর নাম হয়ে যায় চণ্ডীমোড়া এবং মায়ের ক্রোধান্বিত দেহের তাপে এই পাহাড়টির মাটিও লাল হয়ে যায়। যদিও আমার এখানে আরও দুই একবার আসার সুযোগ হয়েছে, তবে তখন প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর মানুষ হয়, লাখ লাখ পুণ্যার্থী এখানে ভিড় করে। আর এই সিঁড়িটাতে হাঁটা তখন অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। এই হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মন্দির। তো এই মন্দির নিয়ে অনেক মিথ, অনেক কল্পকাহিনী আছে। তো যখন এখানে পুজো হয় তখন এত পুণ্যার্থী থাকে যে মানে এখানে দাঁড়ানোটা দুরূহ ব্যাপার হয়ে যায়। তো চণ্ডীমোড়া মন্দিরের সংক্ষিপ্ত পরিচিতি আমাদের দেখায় 7ম শতাব্দীতে প্রায় 700 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা বৌদ্ধ মহারাজ দেবখড়গের স্ত্রী রানী প্রভাবতী। পুনঃসংস্কার 17শ শতাব্দীতে সংস্কার ও দ্বিতীয় দিকে খননকারী ত্রিপুরার মহারাজা মাণিক্য বাহাদুর এর বাতুষপুত্রী দ্বিতীয় দেবী। যাই হোক, এই হচ্ছে শ্রী চণ্ডীমায়ের মন্দির। আর পাশেই অবস্থিত শ্রী শ্রী শিব মন্দির। যদিও আমরা ভিতরে প্রবেশ করব না, কারণ ভিতরে এখন প্রবেশ করার মতো পরিস্থিতি নেই, তালা দেয়া। বাসন্তী অষ্টমী না, চৈত্র মাসে আপনাদের প্রচুর কীর্তনীয় দল থাকে যারা কীর্তন করে এবং এই জায়গাটাতে মানে লোকে লোকারণ্য হয়ে থাকে এবং প্রচুর মানুষ এখানে তাদের পুণ্যের উদ্দেশ্যে কীর্তনে অংশগ্রহণ করে থাকে এবং বাংলাদেশ, ভারতের বিভিন্ন কীর্তনীয় দল সেখানে কীর্তন পরিবেশন করে থাকে। আমরা এখন পিছন দিকটাতে যাচ্ছি, মন্দির প্রাঙ্গণের পিছন দিকটা। আমি আপনাদেরকে যদি দেখাই, এই দেখেন পাহাড় থেকে নিচে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি চণ্ডীমায়ের মন্দিরের পিছনের অংশটা। আর আপনারা যে পাটলটা দেখতে পাচ্ছেন, এদিকে একটু ক্যামেরাটা ফোকাস করুন। আপনারা যে পাটলটা দেখতে পাচ্ছেন কথিত আছে এই পাটলটা কখনোই মানে জোড়া লাগে না। অনেকবার চেষ্টা করা হয়েছে, এই পাটলটা কখনোই জোড়া লাগে না। আর এই পাটলের মধ্যে দিয়ে নাকি সর্পরাজ চণ্ডীমায়ের পূজা করার জন্য ভিতরে প্রবেশ করে থাকে। পরবর্তীতে কয়েকবার এটা যখন প্রমাণিত হয়েছে যে যতবারে পাটলটা জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে ততবারে পাটলটা যেহেতু জোড়া লাগে নাই। একটু কাছে এসে দেখায় আপনাদেরকে, পাটলটা আমি দেখাতে পারবো। আর এখানে যদি আমি রিস্ক নিচ্ছি না, তারপরেও চেষ্টা করছি ঠিক কাছাকাছি গিয়ে দেখানোর জন্য। আপনারা যেটা দেখবেন এই রাস্তা ধরেই নাকি সাপ প্রবেশ করে এবং মায়ের পূজা করে থাকে। আর এখানে মানুষ বিভিন্ন তাদের মাথার কেশগুলো রেখে দিচ্ছে এবং মনোবাসনা করে থাকে, মনস্কামনা করে থাকে এবং কথিত আছে এবং অতীতের সাথে নাকি অনেক প্রমাণ পাওয়া গেছে যারা পবিত্র মনে কোনো কিছু চেয়ে থাকে মায়ের কাছে তাদের পূজা দেওয়ার মাধ্যমে সেই
মনোবাসনা পূর্ণ হয়। এবং যতজন লোকের সাথে আমার এই মন্দির সম্পর্কে কথা হয়েছে, সবাই একই বাক্যে স্বীকার করতেছে অত্যন্ত জাগ্রত একটি মন্দির। আর যখন এই মন্দিরে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন হিন্দু দেশগুলো থেকে পুণ্যার্থীরা এসে ভিড় করে থাকে। আমরা এখন মন্দির থেকে বের হয়ে মন্দিরের উত্তর দিকে যে প্রবেশ পথ, পাহাড়ের দিকে যাচ্ছি। এখানে মন্দিরে ওঠা এবং নামার জন্য সামনে এবং পিছনে উভয় দিকে সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে। মন্দিরের উত্তর দিকটা আসলে লালমাই পাহাড়ের অবারিত সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। এখানে বারবার ছুটে আসার এক অনন্য তাগিদ আপনি অনুভব করবেন।